এই চোখের জলটা কি করে আটকাবো বলতে পারো? স্বামী হিসেবে এটা তো আমার প্রথম কর্তব্য। সেটাও তো পারছি না। থাকবো না, এক মুহূর্ত আমি এ বাড়িতে থাকবো না। দেখি তুমি কি করে আটকাও আমায়। তুমি দাঁড়াও, আমি দেখছি। তুমি যাবে না, তুমি কোথাও যাবে না। আমি রেখে নিচ্ছি। মানেটা কি আলু? আমি বলছি তো দিদি ভাইকে তুমি সামলাতে পারবে না, আমি যাবো, তুমি কোথাও যাবে না। কেন নিজে যেচে অপমানিত হবে তুমি? আমি তো বলছি আমি দেখতে। না, আমি তোমাকে বারণ করছি, তুমি কোথাও যাবে না। আমার আর দিদি ভাইয়ের মধ্যে তুমি আসবে না। আমার মাথা টিপি রইলো, ব্যাস, তুমি আসবে না। দেবী, সময় শুধু আলোর দিকটা দেখ না, শুধু ওর দিকটা দেখবে তুমি সব সময়। আমি বেশ করেছি, যা করেছি বেশ করেছি। আমি ছেলে আমার, আমি ওকে নিয়ে যা খুশি তাই করতে পারি, কেউ কিচ্ছু বলতে পারবে না, বুঝেছো? আমি এর থেকে বড় কিছু করতে পারতাম, তোমরা কিচ্ছু বলতে পারবে না। কি হলো, শুনতে পাচ্ছ না আমার কথাগুলো? কানে যাচ্ছে না? বটা, দরজাটা খুলুন। তুমি আমাকে মারলে, তুমি ওই মেয়েটার জন্য আমাকে মারলে, তুমি আমাকে আলোর জন্য মারলে। আমি সবাইকে বলবো, আমি সবাইকে জানাবো এই বাড়িতে আমার জায়গাটা কি, সেটা আমি সবাইকে বলবো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়ি পাচ্ছিলে না তুমি? আমাদের কথা শুনছিলে? খুশি হয়েছে তো? দেখতে যে আমি কিভাবে অত্যাচারিত হয়ে খুশি হয়েছে তো তুমি? তোমার মতো মিটমিটে শয়তান আমি দুটো দেখিনি। তোমার ধৈর্যের সব সীমা পার করে দিয়েছো তুমি। কি করছেন কি আপনি? কি পাগল হয়ে গেছেন? দিদি ভাই দাঁড়াও, দিদি ভাই, কথা আছে। কিসের কথা? কি কথা আছে আর? আমার শর্তের কথা তো তোমাকে বলেই দিয়েছি আমি। নয় তুমি এই বাড়িতে থাকবে, নয় আমি। কি হলো, মনে আছে না নেই? চুপ করে আছো কেন বলো? মনে আছে, কিন্তু 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 কিসের? কি তুমি কুট্টুকে বাইরে নিয়ে এসছো কেন? আমি ওকে ওর আসল মার কাছে ফিরিয়ে দেবো। এনে আলো ধর, যা নিয়ে যাও। কিরে ধর। মৈত্র বাড়িতে নয় তুমি থাকবে, নয় আমি থাকবো। কিরে কথাটা কানে যাচ্ছে না? নে ধর ধর। আলো আলো,
এই তো, তুমি আছো? যাক, ভালোই হয়েছে। এই যে দেখো না, এই যে দেখো দেখো, শোনো, আমি না ঠিক করেছি কি পরশু বাড়িতে একটা বড় করে পুজো দেব। পরশু? হ্যাঁ হ্যাঁ। কেন? পরশু তো, ও আমরা তো এই দিনটা কখনোই পালন করি না গিন্নি, কতবার তোমারে কইছি। ধুত বাপু, সেই জন্যই বলছি নাকি, বাড়িতে যা আরম্ভ হয়েছে সেই কারণেই তোমাকে বলছি। আর তাছাড়া বড় খোকার বড় বৌমার সম্পর্কটাও তো ভাঙতে দেওয়া যায় না, কি বলো? আর লাগা পূজা করার কোনো দরকার নাই, বড় বৌমা যা কাণ্ডটা করলো। আলো, আলো কোথায় গো? একটু চা দিতে বলো না, আর পারছি না। আরে তুই একা আশা বলিস যে, আরে ইন্দু আর অর্ক কই? অর্ক এখন কেমন আছে? ভালো আছে, ওই একটা ইনফেকশন হয়েছিল, তো দিদি অর্কর কাছে থেকে গেল, আমিও থাকতাম। আমার হঠাৎ একটা বিজ্ঞাপনের কাজ চলে এলো, তাই ফিরতে হলো। আজকে রাতেই চলে যেতে হবে, অনেক দিনের ট্রিপ। থ্যাংক ইউ। মেজদা, দিদিরা ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক, শুধু ফ্যামিলি পিকনিকটাই মাটি হয়ে গেল আর কি। কি আর করা যাবে, পিকনিকে যা বিপদ হলো তুই তো কিছুই জানিস না। বড় বৌমা যা, কি হয়েছে আমার? কিচ্ছু হয়নি মেজদা, অর্কটা ভালো আছে, সেটা খুব ভালো খবর। তো বড়দি ফিরে এলে আবার কি করবি? এলে কি করবি? আবার একটা পিকনিক? যেখানে এ বাড়ির বড় বউ নতুন কোনো মতলব বাটবে তোদের ছেলেকে নিয়ে পালানোর? কি বলছিস কি এসব? বড়দা থাক না, কি বলছিস তুই? থাক। দিদি ভাই তুমি এসো না, মেজদা আজই আবার চলে যাবেন, তার আগে বড় আর আদিক্ষেতা করতে হবে না। আমি জানি না ভেবেছো না কেন আমাকে এই বাড়িতে আবার ফিরিয়ে আনা হলো, যাতে আমাকে দুটো খারাপ কথা শোনানো হয় সবার সামনে, যাতে আমায় কোন ঠাসা করা হয় সেই জন্য। আর কালকে বাড়ির বড় ছেলে যে কাণ্ডটা করলো তাতে নিশ্চয়ই তোমার মন ভরে গেছে আলো। আমাকে তোমাদের মধ্যে আর ডেকো না, আর দয়া করে এই বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে আমাকে সেটা থেকে বাদই দিও তোমরা। দিদি ভাই আলো, নালো লাগলো চোখে।